গৌর হরি ভগবান বলছে, বাসু আমি এই জগতের উদ্ধারের জন্য এসেছি, একথা সত্য, সবাই মানে। কিন্তু পূর্ব জন্মের পাপের জন্য সমস্ত জীবের রুচি হয় না বাসু। তাই কারা পড়ে আছে জানিস বাসু? যাদের পূর্ব জন্মের পাপের জন্য রুচি হয় না, তাই তারাই পড়ে আছে নাসে। তাই প্রভু আমার বলছে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে। তবে যেন পূর্ব পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, ওগো তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগে বিধাতা তার নামে, নামে গো, ওগো সে লাগি বিধাতা তার বামে, বামে গো। পূর্ব জন্মের পাপের ফল, আহা, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, আহা, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। ওরে সময় থাকতে হরি হরি কেউ বল, হাসে কারো নয়নে জল, সময় থাকতে হরি হরি বল, কেউ হাসে কারো নয়নে ওরে জল, সময় থাকতে তাই গৌর আর কেউ হাসে প্রেমানন্দ হরি কারো বল। নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। পূর্ব জন্মের পাপ থাকলে সমস্ত জীবের রুচি হয় না। তাই প্রভুর মুখের কথা শুনে আমার বাসুদেব দত্ত বলছে, প্রভু তাহলে কলি জগত জগত তরাতে তরাতে তুমি আসিলে ধরাতে, আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি কলি জগত তরাতে, আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি জগত তরাতে, আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি কলি জগত তরাতে, আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি। জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ওরে বাসুরে এ তুই কি চাহিলি, এই কলি জীবের যত পাপ এ আছে তুই কি তুমি সব আমার মাথায় দিয়ে দাও প্রভু, চাহিলি, তুমি সব আমার মাথায় দিয়ে দাও। জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি,
যত পাপ আছে দাও মোর মাথে নরকে যাইব আমি নরকে যাইব আমি নরকে যাব যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো নরকে যাব সেও ভালো আমি নরকে যাব সেও ভালো প্রভু কলির জীবকে উদ্ধার করো আমি নরকে যাব সেও ভালো তব কলির জীবিকে উদ্ধার করো আমি নরকে যাব সেও ভালো ওহে পতিত পাবন গৌর হরি আমি নরকে যাব সেও ভালো ওহে পতিত পাবন গৌর হরি আমার কলির জীবিকে উদ্ধার করো পতিতের বন্ধু গোরাচা তব কলির জীবিকে উদ্ধার করো পতিতের বন্ধু গোরাচা তব কলির জীবিকে উদ্ধার করো জগজনার সিংহাসনা আমার কলির জীবিকে উদ্ধার করো কলির জীবিকে উদ্ধার করো প্রভুর মুখের কথা শুনে বাসুদেব দত্ত বলছে হে প্রভু এই কলির জীবের যত পাপ আছে তুমি সব আমার মাথায় দাও আর প্রভু আমার যদি কিছু পূর্ণ থাকে তাই দিয়ে তাদের উদ্ধার করো আমি নরকে যাব তাতে কোনো দুঃখ নেই প্রভু তবে তোমার মতো এই পতিত অবতারে এত যদি পতিত জীব পড়ে থাকে তোমার নামে কলঙ্ক না হয় যেন 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 ওই হে পতিতের বন্ধু গোরাচার আরে নামে কলঙ্ক না হয় যেন ওহে পতিতের বন্ধু গোরাচার নামে কলঙ্ক না হয় যেন ওই হে পতিতের বন্ধু গোরাচার তোমার নামে কলঙ্ক না হয় যেন জগজনার চিত্তস্বরা তোমার নামে কলঙ্ক না হয় যেন ওই চরণে শরণে নিলাম তোমার নামে কলঙ্ক না হয় যেন ওই চরণে শরণে নিলাম তোমার নামে কলঙ্ক না হয় যেন তোমার নামে শরণ নিলাম নামে কলঙ্ক না হয় যেন তোমার নামে কলঙ্ক না হয় যেন বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাসুদেব ধন্য ধন্য বাসুদেব দত্ত এই না হলে গৌর ভক্ত জগতের বিভ্রান্ত তরিবার জন্য জগতের সমস্ত পাপ মাথায় নিয়ে নরকে পড়ে থাকতে চাইছে কিন্তু কে এই বাসুদেব দত্ত যিনি দাপর যুগে ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রিয় গাহক মধুব্রত কলিযুগের চট্টগ্রামের পটুয়া থানার অন্তর্গত চক্রশালার বৈঠক জাতি মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভাতা সহদেব কুমার ভট্ট কাঞ্চনপল্লীতে স্থায়ী বাস করতেন। শিবাস এবং শিবানন্দ সেন বড় ভালোবাসত থাকে। মহাপ্রভুর প্রাণের প্রিয় ছিল এই বাসুদেব দত্ত। এত মহান ছিলেন যে
কত বৈষ্ণবকে অসহায়তা থেকে রক্ষা করেছেন। আর আমার মহাপ্রভু এই বাসুদেব দত্তকে অনেক ভালোবাসতেন। কখনো কখনো জানেন, নিজের দেহটা দেখিয়ে বলতো, এ দেহ তো আমার দেহ নয়, এ দেহ বাসুদেব দত্তের দেহ। তাই সেই বাসুদেব দত্ত আজ গৌর চরণে প্রণাম করে গৃহের দিকে ধাবিত হলেন। প্রণাম করিয়া বাসু বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হল। আবার গৌরী গুণ গাইতে গাইতে উপনীত বলে হা গৌর হা গৌর। বলে আগো কি বলে? হা গৌর। বলে আগো আগো নাচিতে নাচিতে চলো হা গৌর হা গৌর। বলে নাচিতে নাচিতে চলে আগো আগো আহা ভাসে বাসু নয়নে জলে হা গৌর হা গৌর। ভাসে বাসু নয়নে জলে আগো আগো। তখন বাসুদেব যেই গৃহেতে ফিরেছে, সর্বাস্তে ছুটে এলেন পদ্মাবতী। বলছে, স্বামী স্বামী, তোমার মুখে গৌরীর নাম শুনে, গৌরীর গুণগান শুনে, গৌরীর কথা শুনে আমার মনোপ্রাণ জুড়িয়ে গেল। স্বামী, আমাকে একবার গৌর এনে দেখাও। স্বামী, আমাকে একবার গৌর এনে দেখাও। স্বামী, একটু গৌর কথা বলো না, একটু গৌর কথা বলো স্বামী, বলো না, আমাকে গৌর এনে দেখাও, আমি গৌর সেবা করবো, বলো না, বলো না স্বামী, বলো না। কহো না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী গৌর কথা। কহো না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী গৌর কথা। সে কথা শ্রবণে বুঝাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে বুঝাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌরী কথা বল, দুটো গৌরী কথা বল। দুটো গৌরী কথা বল। দুটো গৌরী কথা বল। যা শুনলে হৃদয় টলমল, গৌরী কথা বল। যা শুনলে হৃদয় টলমল গৌরী কথা বল। আমার দু নয়নে ভরে জল, গৌরী কথা বল। আর দু নয়নে ভরে জল গৌরী কথা বল। তখন পদ্মাবতী স্বামীর চরণে কেঁদে উঠল। বলছে, স্বামী, তুমি রোজ রোজ গৌর কথা বলো, কিন্তু আমার মনে বড় বাসনা স্বামী, জানো? বলে, কি বাসনা পদ্মা? না স্বামী, আমার মনে বড় বাসনা, আমায় গৌরে নে দাও না স্বামী। স্বামী ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী। ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী।
শুনে বাসুদেব দত্ত বলছে, ধন্য ধন্য পদ্মাবতী, ধন্য, আমি ধন্য হলাম তোমার মুখের গৌরের নাম শুনে। নিশ্চয়ই পূর্ব জন্মের কোনো সুকৃতি ছিল, তাই আজ গৌর দেখবার সাজ জেগেছে। হ্যাঁ গো মা, যেমন মেয়েরা যদি অনেকদিন বাপের বাড়ি না যায়, বাবা মাকে দেখবার সাজ জাগে। ছেলে বিদেশে থাকলে যা বাবা ছেলেকে দেখবার সাজ জাগে, কিন্তু এই পূর্ব জন্মের সুকৃতি না থাকলে আমার গৌর ভগবানকে দেখবার সাজ জাগে না। তাই আমার পদ্মাবতী মা মনে সাজ জেগেছে, গৌর দেখবে। তাই বাসুদেব চললেন গৌরকে আনতে। কেমন করে যাচ্ছে? এত বলে বাসুদেব বাহির হইল, এত বলি বাসুদেব বাহির হইল, এত বলে বাসুদেব বাহির হইল, এত বলি বাসুদেব বাহির হইল। গৌর গুণ গাইতে গাইতে বহিয়া চলিল, আবার গৌরী গুণ গাইতে গাইতে বহিয়া চলিল। বলে হা গৌর হা গৌর, বলি হাগর হাগর, হা গৌর হা গৌর, বলি হাগর হাগর, নাচিতে নাচিতে চলে হা গৌর হা গৌর। নাচিতে নাচিতে চলে হাগর হাগর। পদ্মাবতীর জন্য গৌরকে আনবে বলে বাসুদেব দত্ত চললেন। গৌরকে আনবে বলে তা ভগবানকে দেখাবার মতো দেখাতে হবে। তাই বাসুদেব দত্ত যাচ্ছে আর বলছে, ভগবানকে দেখাবার মতো দেখাবো আমি। তাই বাসুদেব দত্ত ভাবছে নিশ্চয়ই ভগবানকে লাভ করা যায়। তাই এই মনে করে বাসুদেব দত্ত পথ চলছে আর আপন মনে গাইছে আর বলছে, কি গাইছে? গৌরা গৌরা গৌরবী গৌরা বৈভবে বৈভবে, গাহ গাহ গোরার নাম, গোরার নাম মোনা মনা গাহ গাহ গোরার নাম। গৌরা গৌরবী গৌরা বৈভবী, গাহ গাহ গোরার নাম মোনা মারে, গাহ গাহ গোরার নাম। গৌরা গৌরবী গৌরা বৈভবী, গাহ গাহ গোরার গোরার নাম, নাম মোনা মান গাহ গাহ। গোরার নাম।
ভজরে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ। আর ভজরে অন্ধ চরণারবিন্দ। আচ্ছা মায়েরা, এখানে কি বলছে? ভজরে অন্ধ চরণারবিন্দ। শুধু অন্ধ কানাকেই ভজতে বলছি আমার গৌর হরি? আমাদের সবাইকে কেন ভজতে বললেন না? ওমা, ঘুম থেকে উঠুন। আমাদের সবাইকে কেন ভজতে বললেন না গৌর হরি? শুধু কানা অন্ধকেই ভজতে বলছে। আপনারা প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন তো? তা কে কে এখানে কানা অন্ধ আছেন একবার হাত তুলুন তো দেখি। এখানে তাহলে কেউ কানা অন্ধ নেই, কিন্তু আমি বলছি এখানে যারা সব আছে তারা সবাই কানা। যদি বলেন কেন, তাহলে বুঝে নিন, মানুষ সবে জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না। গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখলো না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কর জীবনে সুখে কাটে, সুখে কাটে। কারো নয়নে যায়, কারো দুনয়নে, কারো দুনয়নে, দুনয়নে আরো বলতে পারি, লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা। কারো বাপের জমানো ধন জয় করে ফাঁকা। ওরে এটাই রে তোর ভাগ্যের ফল, এটাই রে তোর ভাগ্যের ফল। লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবনে সুখে কারো কাটে, জীবনে সুখে কাটে। কারো দুনয়নে যায়। কারো দুনয়নে, কারো দুনয়নে, কারো দুনয়নে, দুনয়নে তাই গৌর হরি বলছে, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। আহা ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণারবিন্দ। প্রেমময় নয়নাভিরাম। গাহ গাহ গুণের নাম, মন আমার গাহো গাহো গোরার নাম। গৌরা গৌরা রে, গৌরা গাহো গাহো গোরার নাম। মন আমার গাহো গাহো গোরার নাম। তা মায়েরা, এতক্ষণ তো লীলা হয়ে এলো, তাহলে একটু ছোট্ট করে তত্ত্ব বলবো। বলবো নাকি বলবো না? তাহলে একটু ছোট্ট করে, হ্যাঁ, ছোট্ট করে একটু তত্ত্ব বলি। তা মায়েরা, খুব ঠান্ডা পড়েছে না? তা মায়েরা, আপনাদের এখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়?
এদিকে মায়েরা ভালো গো। না না, আমি আপনাদেরকে বলছি না, আপনারা তো ভালো। এদিকে হয় না, ওই আশপাশে একটু আধটু হয়, ও যা হয় হোক, হয় আশপাশে। আর বেশি কিছু হলে এই মায়েরা বলে, এই নাও চাবি, এই আমি চলে যাচ্ছি এক্ষুনি। বলে কোথায় যাবে গো? বলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বলে এটা তুমি কিন্তু মনে রেখো, আমি তোমার ঘর যেচে আসিনি, তুমি আমাকে দস্তুবন্ধ বিবাহ করে এনেছো, বিবাহ করে এনেছো। তা মায়েরা, নারী পুরুষকে বিবাহ করে নাকি পুরুষ নারীকে বিবাহ করে? একটু বলুন, কে কাকে বিবাহ করে? পুরুষ নারীকে বিবাহ করে? তাহলে শুনে নিন, নারী পুরুষকে বিবাহ করে, পুরুষ নারীকে বিবাহ করে না, এটা 100% মিথ্যা কথা। নারী পুরুষকে বিবাহ করে, পুরুষ শুধু বিবাহ করতে যায়, যা কিছু করে নারী। প্রথমে পান পাতা চাপা দিয়েছে, কে প্রথমে 7 পাক ঘুরল? নারী। পান পাতা খুলে কে প্রথমে মুখ দেখলো? মেয়েটা। হাত বাঁধার সময় কে আগে হাত দিল? মেয়েটা। মেয়েটা। মালা বদলের সময় কে আগে মালা দিল? মেয়েটা। 7 পাক ঘোরার সময় কে আগে আগে ঘুরলো? কে আগে গেল? না, মেয়েটা। তাহলে সবই মেয়েটা। তাহলে কি গো, সবই করলো মেয়েটা। তাহলে বিয়ে কে করলো? কি গো চম্পার মা, বিয়ে কে করলো? বলে আমি বিয়ে করেছি, আমি। আমার প্রশ্ন তা নয়, একবার ঘুরলে হতো না? দুবার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হতো না? একবারে সেই 7 বারই ঘুরতে হবে বাবা? 7 বারই ঘুরতে হবে? আর ছেলেগুলোকে বলি, আরে তোরা বিয়ে করতে যাচ্ছিস গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, আবার পায়েতে একটা নাগরাজ জুতো পরে, নাগরাজ জুতো, মাথায় কি নেয়? টপুর। 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 টপুরের মাথায় কি নেয়? ঝাঁটা কাঠি। ওরে তোরা বিবাহ করতে যাচ্ছিস, ঝাঁটা কাঠি নিয়ে বিয়ে করতে যাচ্ছিস, ঝাঁটা কাঠি নিয়ে? ওরে এটাই রে তো সম্বল, নতুন ঝাঁটা কাঠি নিয়ে যাচ্ছে, এটাই সম্বল। তুই যেদিন থেকে বিবাহ করলি, ঘরে একটা মুড়ো ঝাঁটা তুলে রেখে দিবি। এই স্ত্রীকে মাল না দিতে পারলি না, ঝাঁটার বাড়ি একদম, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা শুনে নি, এবার 7 পাক কি কি আমরা শুনে নি। সোহাগে ভোগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভোগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী দাসীবা দেবা কিঙ্করী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী দাসীবা দিবা কিঙ্করী, তাই তো 7টা পাগ মারি, তাই তো 7টা পাগ মারি, তাই তো 7টা পাগ মারি। তাই তো 7টা পাগ মারি। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টি কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচালিত হবে। এটা বাবারা মন দিয়ে শুনুন। 7টা কাল স্বামীর কাছে পরিচালিত হবে 7 রকম ভাবে। আদরের সময় বোন, রমণের সময় রমণী, ধ্যানের সময় জননী, যখন দুপুরবেলা ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যেবেলা পু, তখন গৃহলক্ষ্মী, আর যখন রাত্রিবেলা পায়ে তেল ঘষে ঘষে দেবে তখন কি? তখন দাসী। এখন উল্টে গেছে গো মাসি। তা বাবারা তেল দেয়? এখন আর তেল মায়ের দেয়? দিতে হয়। এখন বাবারাই মায়েদেরকে দেয়। কি কষ্ট! এখন
সব পাল্টে গেছে। কি হলো? আর একটা 6টা বললাম, আর একটা 7টা তাহলে হবে। আর একটা কি না বাদি, এটা ভালো। আপনি যদি এই কাহিনীটা দেখতে চান, গিয়ে বলে দেবেন, ও বৌদি, ওই দাদাকে দেখলাম কি দেখলে? ওই তেঁতুল তলায় চম্পার মায়ের সাথে, শুধু ইশারাটা করে দেবে, কি গুজ 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 করছে। হ্যাঁ গো সত্যি, আমি সত্যি কথা বলছি। এবার এই কাহিনীটা শুধু এবার দেখুন, ওই একবার বাড়িতে আসুক, এবার আঁচলটা গুটাচ্ছে, আসুক আজকে বাড়িতে, একবারে বিধি বাম করে ছেড়ে দেব, আসুক। এবার একদিন রাধারানী তার বধুয়ার জন্য মালা গাচ্ছে, তারা বধুয়ার সেবাতে লাগবে, কৃষ্ণচন্দ্রের সেবাতে লাগবে মালা, তাই মালা গাচ্ছে। এমন সময় এক সখী এসে বলছে, হ্যাঁ রে সখী, কি করছিস? বলে, কেন রে? আমি আমার বধুয়ার জন্য মালা গাচ্ছি। বলে, ও মালা গাচ্ছিস? বলে, একটা কথা শুনবি রাই? বলে, কি কথা? বল না। বলে, তুই কার তরে গাঁথো মালা, গাথো মালা কুসুমের তুই কার তরে গাথো মালা কুসুমের কার তরে গাঁথো মালা, গাথো মালা কুসুমের কার তরে গাথো মালা কুসুমের সেই বধূ করিছে আজু, আর সেই বধূ করিছে আজ বিরজাবি আর সেই বধূ করিছে আজ বিরজাবি গাথমালা তুই কার তরে গাথমালা কুসুমের ক্রোধে অগ্নি প্রজ্বলিত, রাধারানী ছুটতে ছুটতে গেলেন, গিয়ে কি করলেন না বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিলেন। ভেতরে কৃষ্ণ আর বিরজা কি করবে? তখন কৃষ্ণ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করছে, বলছে, পূর্ণমাসী যোগমায়া, তুমি কিছু একটা উপায় বের করে দাও। তখন পূর্ণমাসী যোগমায়া বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই সর্প হয়ে যা, বিরজাকে নদী করে দে, বিরজা বয়ে যাক, তুই তার মাঝখান দিয়ে বয়ে বয়ে চলে যা। বলছে, ঠিক আছে। বিরজা নদী হয়েছে, কৃষ্ণ সর্প হয়েছে। এবার দুজনেই বেয়ে পালাচ্ছে। এমন সময় রাধারানী কি দেখছে? সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আর কি দেখছে? মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদিয়া বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, আর মাঝখানে নদিয়া বয়ে চলে যায়। সর্বরূপ হরি কৃষ্ণ চলেছে তথা, আর সর্বরূপ ধরি কৃষ্ণ চলিছে তথা, সর্বরূপ ধরি কৃষ্ণ চলেছে তথা, আর সর্বরূপ ধরি কৃষ্ণ
চলিছে তথা মাঝখানে নদী এক বয়ে চলে যায়। আরে মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। তখন রাধারানী বলছে, মাগো আমি বুঝতে পেরেছি তুমি বিরজাকে নদী করেছো, কৃষ্ণকে সর্প করেছো, এবার আমাকে ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। ময়ূর রূপে সাজাই দাও মা। রাধারানী ময়ূর সেজেছে। এবার রাধারানী তীর দিয়ে যাচ্ছে আর কৃষ্ণচন্দ্র ওই নদীর বক্ষ মাছ দিয়ে যাচ্ছে। তখন রাধারানী তীর দিয়ে যেতে যেতে ময়ূর সেজে, ময়ূরের চঞ্চপুট দেখেছেন কত ধার, সেই চঞ্চপুটে করে ওই সর্পকে তুলে নিয়ে 3 বার আছাড় দিয়েছে। তখনই 3 বার আছাড় দিতে রুধির বাহির হলো। সেই রুধিরটা কি হলো মা? না সিন্দুর। আর ওই যে 3 বার আছাড় দিয়েছিল ওই জন্য কৃষ্ণচন্দ্রের ত্রিভঙ্গ বাঁকা। তাহলে বুঝে নিলেন। এবার আপনারা কোন আউলে সিঁদুর পরেন? 5টা আউল। কোন আউলে পরেন এই 5টা আউলের মধ্যে? যেটা হোক করে দিই, আবার কি হবে? অত শত বুঝিনি বাবু। কোন আউলে পরেন? এই আউলে দেখিয়ে দিলে হবে না, আউলের নামটা বলুন। এই যে তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বুদ্ধা। তাহলে বুঝে নিলেন তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, কনিষ্ঠা, বুদ্ধা। বুঝেছেন? এই যে মধ্যমা, এই মধ্যমায় পড়লে স্বামীর নাম যশ প্রতিষ্ঠা বাড়ে। তার থেকেও ভালো আউল হচ্ছে এই অনামিকা। এই অনামিকায় পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি বাড়ে। তার থেকেও ভালো আউল হচ্ছে মায়েরা এই বুদ্ধা। একটা না সবাই একটা না 6 মাস পড়ুন, দেখবেন ঠিক ডিভোর্স হয়ে গেছে। একটা না 6 মাস পড়লেই ডিভোর্স হয়ে যাবে, ঠিক না ঠিক ডিভোর্স হয়ে যাবে দেখবেন। এবার এতক্ষণ বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্ব বলি। 7 পাক কি কি? নারীর চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই। বুঝিতে অবধি নারিলে কেবিধি 7 দিনে গড়িল যায়। নারীর চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগে বিধি 7 দিনে গড়িল যায়। আহা বুঝিতে অবধি নারিলে কেবিধি 7 দিনে গড়িল যায়। আরে বুঝিতে অবধি নারী লেগে বিধি 7 দিনে গড়িল যায়। বিধাতার পুরুষ তৈরি করতে সময় লেগেছিল 1 দিন 1 রাত। নারী তৈরি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। তা কেন দেরি হলো এটা? নারী তৈরি করতে কেন দেরি হলো? যতবার তৈরি করে ততবারই ভেঙে পড়ে, আবার তৈরি করে আবার ভেঙে পড়ে, বলে দুধ চাই। এবার এমন জিনিস দিয়ে তৈরি করবো রে আর ভাঙবি না। তাই তখন ভগবান 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিয়েছে। সেই 7 কলসি জল নারীর ভেতরে ঢেলেছে, তবেই নারী সৃষ্টি হলো। 7 কলসি জল নারীর ভেতরে ঢাললো, তবেই নারী সৃষ্টি হলো। সেই 7টি সমুদ্রের নাম লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই 7টি সমুদ্র থেকে 7 কলসি জল ঢেলেছিল বলেই নারী সৃষ্টি হয়েছিল। ওই জন্য বিবাহের বাসরে নারীর কাকে কলসি দিতে হয়। আর দেখেননি পুরুষ আর নারীর মধ্যে ঝগড়া বাঁধলে এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ, এ বলে আমি দোষ করিনি তুমি দোষ করেছো। তা ঝগড়া বাঁধলে
তখন কি হয় গো মা, না যেই দেখছে নারী হেরে যাচ্ছে, তখন নারী এবার কেঁদে কেঁদে 7 কলসি জল বের করবে, তখনই নারী জিতে যাবে। 7 কলসি জল বের করলেই নারী জিতে যাবে। তাহলে এবার বুঝেছেন? এবার আমি লীলায় প্রবেশ করি। মায়েরা, কতখানি লীলা ছিল গো, ভুলে গেছি তো। কোথায় রেখেছিলাম কেউ বলুন? ভজরে অন্ধ চরণার ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, প্রেমময় নয়নাভিরা। আর গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম। এবার বাসুদেবে পথ চলছে, তার এক পটদার বন্ধু ঠাকুর ঘরে, তার ঘরে এসেছে। তখন পটদার বন্ধু তাকে দেখেই বলছে, আরে বন্ধু এসো এসো এসো, কি মনে করে আজ এই অধমের কুঠিরে? বন্ধু, আমাকে একটি গৌর মূর্তি গড়ে দিতে হবে, আমাকে একটি গৌর মূর্তি গড়ে দাও। বলে, বন্ধু আমি তো গৌর মূর্তি গড়তে পারি না, আমি তো গড়তে পারবো না। বলে, তুমি গৌর মূর্তি না গড়ে দিলে আমি যে আমার পদ্মাকে বাঁচাতে পারবো না বন্ধু, আমাকে একটি গৌর মূর্তি গড়ে দিতেই হবে। বলে, আমি একবার গৌর দেখেছিলাম, যার পলে পলে নব নব ভাবের উদয়, কখনো জানো ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কখনো সমস্ত ভক্তগণ সঙ্গ করে সুরধ্বনির তীর দিয়ে নৃত্য করতে করতে যাচ্ছে, কি রূপ তার। তাই কখনো কখনো আবার দেখি, কি দেখি, রাধা ভাবে গোরা তনু কোন সে দেখিয়া। ওগো রাধা ভাবে গোরা তনু, রাধা ভাবে গোরা রে। আমার গোরা গোরা রে, আমার গোরা আরে। রাধা ভাবে গোরা তনু কোন সে দেখিয়া। আরে রাধা ভাবি গোরা তনু পুনস দেখিয়া, রসিত কাঞ্চন জন নব নব ভাবের উদয়, কষিত কাঞ্চন জনু নব নব ভাবির উদয়, কষিত কাঞ্চন জন নব নব ভাবের উদয়। কষিত কাঞ্চন জনু নব নব ভাবির উদয়, কবু হাসে কবু কান্দে, হিয়ার স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে গোরা রে। আবার কবু হাসে কবু কান্দে, হিয়ার স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায়, আর কখনো বা গড়াগড়ি যায়, কখনো বা গড়াগড়ি যায়। আর কখনো বা গড়াগড়ি বলে যায়। কেমনে মূর্তি হিয়াই বলে কেমনে মূর্তি হিয়ায় আমি ধরি, কেমনে মূর্তি হিয়াই ধরি। আমি কেমনে মূর্তি হিয়ায় ধরি, আখিরে মূর্তি যতন করি কেমনে মূর্তি হিয়াই ধরি। আখিরে মূর্তি যতন করি, কেমনে মূর্তি হিয়ায় ধরি, রাধা ভাবে কান্তা ধরি, কেমনে মূর্তি হিয়ায় ধরি, রাধা ভাবে কান্তা ধরি ধরি, কেমনে মূর্তি হিয়ায় ধরি। রাধা ভাবে কান্তা। এখন নিতে
মূর্তি হিয়ায় ধরি রাধা ভাবে কান্তা ধরি কেমনে মূর্তি হিয়ায় আমি কেমনে মূর্তি হিয়ায় ধরি কেমনে মূর্তি হিয়ায় ধরি। তাই বাসুদেব বলছে, বন্ধু আমাকে একটি গৌরমূরতি যে করে হোক গড়ে দিতেই হবে, আমাকে একটা গৌরমূরতি গড়ে দাও। বলে, বন্ধু আচ্ছা তুমি আমায় 1 মাস সময় দাও, আমি এই কদিনের মধ্যে, তুমি আমায় 1 মাস সময় দাও, এই কদিনের মধ্যে আমি তোমায় গৌরমূরতি গড়ে দেব, সত্যি বলছি। তাই এই কথা শুনে বাসুদেব মনের আনন্দেতে গৃহেতে ফিরলেন। তখন পদ্মাবতী ছুটে এসে বলছে, স্বামী গৌর নিয়ে এলে না? তখন কি বলবে গো? না, বলছে আমি গৌরের বাড়ি গেছিলাম, গৌরের মা বাবা বলেছে 1 মাস পরে দেবে। তারা কি তাদের সহজে গৌরকে ছেড়ে দিতে চায় বলো? বলে, কেন আমার গৌরকে দেবে না? সে তো আমার নিজের সন্তান, বলো আমার গৌরকে কেন দেবে না? তাই পদ্মাবতীর মনে বাৎসল্য প্রেম জাগরিত হলো। আর এই বাৎসল্য প্রেম নারী জাতির মনে অধিকভাবে দিয়েছেন। যেমন কারো যদি বাবা মারা যায়, মা পারে সেই সন্তানটুকুকে মানুষ করতে, কিন্তু মা মারা গেলে বাবা এত কষ্ট করে মানুষ করতে পারে না। তাই এই বাৎসল্য প্রেম যখন জাগরিত হয়েছে পদ্মাবতীর মনে, আমার পদ্মাবতী বলছে, আমি যদি গৌর পাই কি করব জানো? বলে, কি করবে? আমি গৌর পাই তো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌরী পাই তো পোষ্য করিব, হোক না গৌরী পরের ছেলে। হিয়াই ধরে প্রাণে জোড়াবো, আমি হিয়ায় আমি ধরে গৌরকে পেলে হিয়াই ধরে প্রাণে জোড়াবো, হিয়াই ধরে প্রাণে জোড়াবো। আমি হিয়ায় ধরে প্রাণী জোড়াবো। ডাকবি আমায় মামা বলে, আমি হিয়ায় ধরে প্রাণী জোড়াবো। ডাকবি আমায় মামা বলে। আদর করে নেব কোলে, আয় আদর করে নেব কোলে। আমি আদর করে নেব কোলে। আদর করে নেব কোলে। গৌর পাই তো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো রস করব, হোক না গৌর পরের ছেলে। তখন পদ্মাবতী বলছে, আমি গৌরকে পেলে নিজের মতো করে লালন পালন করব। তাই আমার গৌর আসবে যে, গৌর যদি কাঁদে, গৌর যদি কাঁদে আমি তাকে কি করে ভুলাবো? তাই পদ্মাবতী গৌরের সমস্ত খেলনা কিনে এনে লোকজনকে ডেকে বলছে, দেখো গো আমার গৌর খেলা করবে বলে খেলনা কিনে এনেছি। আমার গৌরে যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়, আমার গৌরে যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়। বলবো আমি জগৎবাসী আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়। বলবো আমি জগৎবাসী আয় আয় আয়, তোরা দেখবি যদি আমার আয়। গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন
দেবে, তখন আমি এই খেলনাগুলো দিয়ে তাকে ভুলাবো। তাই গৌরের জন্য মা বসন ভূষণ কিনে এনেছে। গৌর কি খাবে তার জন্য ক্ষীর সর ননি মাখন এনেছে। তাই গৌর কি পরবে, মাথার চুলা, গলার হার, চরণের নপুর, সমস্ত বসন ভূষণ কিনে এনেছে। এই কিনে আনতে আনতে আমার পদ্মাবতী মায়ের 15 দিন কেটে গেল, আর বাকি 5 দিন যেন আর কাটতে চাইছে না। এক একটি দিন যেন এক একটি যুগ বলে মনে হচ্ছে, যা আর ধৈর্য ধরতে পারছে না। মা আসো কত প্রাণে নয়নে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, গৌর আমি কি তোমার দেখা পাবো না? গৌর তুমি আমায় কখন দেখা দেবে? আমি কি তোমার দেখা পাবো না? হে গৌর তুমি বলো। আমার ভক্তি নেই, আমার শ্রদ্ধা নেই, আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, মায়া মোহ অচ্ছিন্ন ঘৃণিত এক রমণী। হে গৌর আমি কি তোমার দেখা পাবো না? গৌর আমাকে বলে দাও, আমি কি তোমার দেখা পাবো না? গৌর বলে দাও। হে গৌরী, পদ্মাবতী কাঁদছে আর বলছে, আশা পাথ প্রাণে নয়নে নয়ন দিয়ে দেখছে আর কাঁদছে আর বলছে, আমার আশায় আশায় দিন কেটে যায়, আসবে তুমি কবে? আমার আশায় আশায় দিন কেটে যায়। হে গৌর আমি কি তোমার দেখা পাবো না? আসবে তুমি কবে? কবে মোর হৃদয় মাঝে ভক্তির উদয় হবে। আমার আশায় আশায় হে গৌর, দিন কেটে যায়। আমি তোমার দেখা হে পাবো না। দয়াময়, আমাকে তুমি বলে দাও, আমি কি তোমার দেখা পাবো না গৌর? আমি মায়া বহ, হে মায়া বহ অচ্ছিন্ন ঘৃণিত এক রমণী গৌর, আমি কি তোমার দেখা পাবো না গৌর? ওগো দয়াল হরি, হে 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 দয়াল হরি। আমার আশায় আশায় দিন কেটে যায়, আসবে তুমি কবে? কবে
স্বামীর মুখের গৌরের নাম শুনে তাকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। সব সময় মনে জাগে কখন আমি গৌর পাবো, কখন আমি গৌরকে কোলে নিয়ে আদর করব, কখন আমি গৌর কোলে নেব, কখন আমি গৌরকে দেখব। সব সময় মনে জাগে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মিত্রিক্রি যতাঙ্গ যদি কুগোপিলভদ্রে তেত্র লৌলমাপি মূল্য মেঘনাং জন্মকোটি সুকৃতির লোভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি রস পরিতৃপ্ত মনে অনেকেই চায় যে কেহ কখনো মনোলাভ করতে চায়, কিন্তু সে মনোলাভ করতে পারে না। তাই পদ্মাবতী ভাবছে আমি কখন গৌরকে কোলে নেব, আমার গৌর আমার কাছে কখন আসবে। আছে একবার ঘর একবার বাহির, একবার ঘর আর একবার বাহির করছে, কিছু উপায় খুঁজে পাচ্ছে না। পদ্মাবতী হলুদ বাটিতে পদ্মা পদ্মারে গোরা পরে মনে, হলুদ মাটিতে পদ্মার গোরা পরিমনে। হলুদ বাটিতে পদ্মার গোরা পরে মনে, হলুদ মাটিতে পদ্মার গোরা পরিমনে। গৌর বলতে ধারা ঝরে ও দুটি নয়নে, আবার গৌরী বলতে ধারা ঝরে ও দুটি নয়নে।